ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই ভালো আছেন? আজকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিন্দুরা বাংলাদেশে কেন নির্যাতিত হয় এবং নির্যাতিত হওয়ার কারণটা আমাদের হিন্দুদের দুর্বলতা। সেটা হচ্ছে মূল কারণ হচ্ছে হিন্দুদের কোনো ধর্মজ্ঞান নেই। তারা ধর্ম বলতে শুধু কীর্তনাদি এবং হৈ হুল্লোড় এগুলোকে প্রাধান্য দেয়। অধিকাংশই হিন্দুই এই কীর্তনাদিতেই মত্ত হয়ে থাকে। তার এই কারণেই তারা তাদের প্রকৃত কোনো ধর্মজ্ঞান নেই। প্রত্যেকটি মানুষেরই গীতা অনুযায়ী ৩টি গুণ রয়েছে। গীতার চতুর্দশ অধ্যায় যে সাত্ত্বিক, রাজসিক, তামসিক, সাত্ত্বিক গুণের মাধ্যমে মানুষ জ্ঞানী হয়, ধর্মজ্ঞানী হয় এবং সূক্ষ্মদর্শী হয়। এবং রাজসিক গুণের মাধ্যমে মানুষ তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য সবসময় দৃঢ়প্রতিজ্ঞ হয় এবং যে কোনো অন্যায়ের প্রতিবাদে তারা দৃঢ়বতী হয় এবং দৃঢ়তা প্রকাশ করে এবং কঠোরতার সাথে যে কোনো অন্যায়ের তারা প্রতিরোধ করতে সক্ষম হয়। তামসিক গুণের মাধ্যমে মানুষের ভয় ভীতি জাগ্রত হয়, মদ মাদ্যতা এবং অজ্ঞানতার দিকে তারা ধাবিত হয়। তা আমাদের সনাতনীদের অধিকাংশ যে ধর্মীয় অনুষ্ঠান এই মদ মানে অজ্ঞানতার মাধ্যমেই সম্পন্ন করে থাকেন, মানে তামসিকতার মাধ্যমেই তারা সম্পন্ন করে থাকেন এবং সে কারণেই তাদের যে কোনো পরিস্থিতি তৈরি হলেই তারা ভয় ভীত সন্ত্রস্ত হয়ে থাকেন। কারণ তারা তামসিক ভাবে তাদের ধর্মীয় যে ক্রিয়া আছে সেটা তারা নিরূপণ করে থাকেন এবং শেষ করে থাকেন। সেই জন্যই তারা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন হট্টগোলে বিভিন্ন সংঘাতে তারা ভয়ে ভীত সন্ত্রস্ত থাকেন এবং অন্যায়ের প্রতিবাদ তারা করতে পারেন না এবং করে না। এই জন্য আমাদের অবশ্যই এই তামসিকতা থেকে অবশ্যই আমাদের বের হয়ে আসতে হবে এবং ধর্মীয় জ্ঞানের মাধ্যমে সাত্ত্বিক সাধনা করতে হবে এবং রাজসিক তপস্যার মধ্যে লিপ্ত থাকতে হবে। আর হিন্দুরা বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হওয়ার কারণ হিন্দুরা যখনই কোনো দেশে গন্ডগোল তৈরি হয় তখনই তারা মানুষের সামনে প্রকাশ করে যে তারা ভারতে যাবে, মানে ভারতে পালিয়ে যাবে। এই কারণেই এক শ্রেণীর মানুষ এতে সুবিধা অর্জন করে এবং সুবিধা লোড করে। কারণ তারা হিন্দুদের যে সয় সম্পত্তি রয়েছে যদি সে চলে যায় তাহলে সেগুলোতে তারা ভোগ দখল করতে পারবে। সেই কারণে তারা ভয়ভীতি এবং প্রদর্শন করে থাকে এবং মানে চলে গেলেই সেগুলো দখল করা যাবে। এই কারণেই তারা ভয়ভীতি পেয়ে থাকে। এবং একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি, সেই জন্য হিন্দুদের যে ধর্মীয় যে অনুষ্ঠান আদি রয়েছে সেগুলোতে কোনো তামসিক কর্ম আমি মনে করি না করাই ভালো। কারণ তামসিক কর্মের মাধ্যমে মানুষের আনন্দের সঞ্চার হয় বটে, কিন্তু পরবর্তীতে তাদের ধর্মীয় হবে এবং আত্মিকভাবে তারা মানসিকভাবে তারা দুর্বল হয়। কারণ তামসিকতা মানুষকে অজ্ঞানতার দিকে প্রভাবিত করে এবং তার ভিতরে ভয় ভীতির সঞ্চার হয়। সেজন্য আমরা সবাই নববিধা ভক্তির কথা সবাই জানি, কিন্তু নববিধা ভক্তিতে
আমরা হচ্ছে যদি লক্ষ্য করি, মানে সেটার হচ্ছে শুধু আমরা হচ্ছে শব্দের শুধু অর্থটাই করে থাকি, কিন্তু তার ভিতরে যে অন্তর্নিহিত যে কর্মসমূহ রয়েছে সেগুলো কিন্তু আমরা কখনো ফলো করি নাই। যে নববিধ ভক্তির মধ্যে আমরা প্রথমে বলি যে শ্রবণম, কীর্তনম, অর্চনম, বর্ষণম, বন্দনম, দাস্যম, পাদসেবম, আত্মনিবেদনম। এই যে 9টা যে হচ্ছে ভক্তি রয়েছে, যে 9টা ভক্তির ভিতরে সবাই বলে যে শ্রবণ এবং কীর্তন। মানে এই যে শ্রবণ এবং কীর্তনে, মানে কি কীর্তন করলে বা কি শ্রবণ করলে মানুষ হচ্ছে ধর্মের দিক দিয়ে হচ্ছে অগ্রসর হবে, সেটা কিন্তু আমরা করি না। কারণ আমরা যদি হচ্ছে খেয়াল করি যে শ্রবণে হচ্ছে পরীক্ষিত মহারাজ, অর্জুনের যে নাতি, তিনি হচ্ছে তরে গেছে, এবং কীর্তনে যে ব্যাসদেবের হচ্ছে পুত্র সুকমুনি, উনি তরে গেছেন, মানে ঈশ্বর প্রাপ্তি করেছেন। এখন দেখেন ওরা হচ্ছে কি কীর্তন করেছেন আর কি শ্রবণ করেছেন, সেটা হচ্ছে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে আমরা হচ্ছে সবাই জানি যে পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছেন যে ভাগবত, ভাগবত যে শ্লোক সমূহ রয়েছে সেই সব শ্রবণ করেছে। এবং যে সুকমুনি, ব্যাসপুত্র সুকমুনি, উনি যেটা কীর্তন করেছেন, কি কীর্তন করেছেন? ভাগবত এবং গীতার কীর্তন করেছেন। তাহলে যদি আপনি হচ্ছে ভাগবত বা গীতার হচ্ছে কীর্তন করেন বা বেদের কীর্তন করেন, তাহলেই আপনি হচ্ছে তুলতে পারবেন। তা আপনি এসব কীর্তন না করিয়া বা না করে আপনি হচ্ছে অন্য জিনিস কীর্তন করেন, তাহলে এই অন্য জিনিস কীর্তন করাই মানে হচ্ছে আপনি তামসিক কর্মে লিপ্ত হচ্ছেন। সেই জন্য আমাদের এসব তামসিক কর্ম থেকে পরিহার করতে হবে। আর এইসব তামসিক কর্মাদির কারণে আমাদের ধর্ম করার ফলেও আমাদের শক্তি সঞ্চয় না হয়ে আমাদের ভীতি জাগ্রত হচ্ছে। তাহলে আমাদের সুকমুনি এবং হচ্ছে পরীক্ষিত মহারাজ কীর্তন এবং শ্রবণ করেছিলেন যে ভগবতীয় শ্লোকসমূহ এবং গীতার শ্লোকসমূহ, যে ইতি সংহিষ্ট বিপ্রণাম হর্ষণের প্রতিপূজ্য বাসতে সম পূর্বোক্ত উপচক্রমে সর্বপনিষদ কাবদগ্ধ গোপাল নন্দন পার্থবর্ষ সুধীর ভক্ত দুগ্ধম গীতা অমৃত মহত কৃষ্ণায় বাসুদেব হরায় পরমাত্মনে পুনত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এগুলো সুর করে কীর্তনাদি করেছেন এবং শ্রবণ করেছেন। তা আমরা তো এখন এগুলো শ্রবণও করি না, কীর্তনও করি না। আমরা হচ্ছে ভুলভাল কীর্তন শ্রবণ করে থাকি, যেগুলো কীর্তনের মধ্যে পড়ে। কীর্তন বলতে এগুলো কি বলে? আপনি গীতাকে কীর্তন বলা হয়, ভাগবতের যে শ্লোক সমূহ আছে এগুলোকে সুরারোপ করে শ্রুতিমধুর করে উপস্থাপন করার নামই হচ্ছে কীর্তন। এবং আমাদের হিন্দুদের একত্রিত না হওয়ার হচ্ছে যে মূল কারণ সমূহ রয়েছে, আমরা হচ্ছে গীতা পড়ি না, সেই জন্য আমরা হচ্ছে একত্রিত হই না। যে ভগবান হচ্ছে বিশ্বরূপ দর্শনে 11 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে আমরা যদি হচ্ছে লক্ষ্য করি যে ইহ আকস্তম জগত কিতস্সানম পশ্চাদ্দ সচরাচরম মম দেহি গুরাকেশ যস্যানদ্য দ্রষ্টুমি শশী। যেখানে অনুবাদ, হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জগন্ত বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এখানে দর্শন করো। বৈজ্ঞানিক বিশ্লেষণ, যে ভগবান সর্বব্যাপী, সব কিছুই ভগবানের সেই বদনমণ্ডল এবং মধ্যে সুমেরু, মন্দর, বিন্দ প্রভৃতি পর্বত এবং সপ্ত সাগর, চন্দ্র, সূর্য প্রভৃতি নক্ষত্র, গ্রহ, পঞ্চমহাভূত এবং দেবগণ লক্ষিত হচ্ছে, এবং মহার অনন্য সমূহ, নাগসমূহ, চতুর্দশ ভুবন এবং পৃথক পৃথক ব্রহ্মাণ্ড সকল বিদ্যমান ছিল। এখানে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে পরিস্থিতি, এখানে হচ্ছে ভগবান হচ্ছে তুলে ধরেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে কি কি জিনিস রয়েছেন তার বর্ণনা দিয়েছেন। এখানে হচ্ছে ভূগোল বিদ্যার হচ্ছে ভগবান হচ্ছে অবতারণা করেছেন। তারপরে শ্লোকটি রয়েছে
যে ন তু মাম সক্ষস্যে দ্রষ্টুম নেনৈব চক্ষুষা দিব্যম দদামিতি চক্ষু পশ্যমে যোগম ঈশ্বরম। অনুবাদ: যে কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষু দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করো। বৈজ্ঞানিক বিশ্লেষণ: বিদ্যুৎ শক্তি সরবরাহ ব্যবস্থায় সিস্টেম লস নামে একটি শব্দ ব্যবহৃত হয়। বিদ্যুৎ শক্তি উৎস থেকে সরবরাহকারী লাইনে সর্বোচ্চ শক্তি পৌঁছানোর জন্য বিদ্যুৎ উৎস এবং সরবরাহকারী লাইনের দুটির মধ্যেই রোধ সমান হতে হয়। সেটাকে ইংলিশে ইম্পিডেন্স ম্যাচিং বলা হয়। ইম্পিডেন্স ম্যাচিং করতে হয়। সেইরূপ ভক্ত এবং ভগবানের শক্তি সমান হলেই ভগবানকে প্রত্যক্ষ করা সম্ভব। ভক্তির শক্তি ভগবানের সমতুল্য হয় একমাত্র ভগবানের কৃপাতেই। যেমন চৌম্বক পদার্থকে চৌম্বকে পরিণত করা যায় প্রকৃত চৌম্বকের মাধ্যমে, কিন্তু চৌম্বক পদার্থের চৌম্বকত্ব বেশিক্ষণ স্থায়ী হয় না। তেমনি ভক্ত দিব্য দৃশ্য সেইভাবে লাভ অর্জন করে থাকে, প্রয়োজন শেষে লুপ্ত হয়ে যায়। তাহলে ভগবানকে যদি আপনি এখানেও ভগবান একত্রত হওয়ার কথা বলেছেন, যে ইহ একস্তুম জগত কীর্তন পশ্চাদত সচরাচরম মহোদেহ গুড়া কেশ পশ্চানদ দুষ্টু বিশ্বাস। যে আমার এই শরীরে একত্রিত সমগ্র স্থাবর জমঙ্গ বিশ্ব, যা কিছু দেখতে ইচ্ছা করো তা এখানে দর্শন করো। মানে সবকিছুই তার শরীরের মধ্যেই রয়েছে। আমরা সবাই মিলে যদি মিলিত শক্তি সঞ্চার করে থাকি, তাহলেই আমরা শক্তিতে সমর্থবান হব এবং সব কার্য করতে আমরা সমর্থ হব এবং ঈশ্বরকেও দেখতে সমর্থ হব। হুম। এই আছে আমার সবার প্রতি অনুনয় বিনয় অনুরোধ, আপনারা কখনো দেশে কোনো গন্ডগোল হলেই কখনোই ভারত যাওয়ার মনোভাব পোষণ করবেন না, প্রকাশ করবেন না। এতে কি হয়, আমাদের আশেপাশে যারা বসবাস করে তারা ক্ষিপ্ত হয় এবং ক্ষিপ্ত হয়ে আমাদের প্রতি তারা বিভিন্ন ধরনের অন্যায় অবিচার করার চেষ্টা করে। তাই সবাইকে আমি স্বনির্বন্ধ নিবেদন করছি যে কখনোই তারা আপনারা দেশ ত্যাগ করার চিন্তা ভাবনা মাথাও নিয়ে আসবেন না। সবাইকে নমস্কার এবং শান্তি, এবং সবাই যেন শক্তি ও শান্তি অর্জন করে এবং কেউ যেন ভুল কীর্তনের দিকে ধাবিত না হয়, তামসিক কর্মের দিকে ধাবিত না হয়, সেই দিকে সবাইকে আমি স্বনির্বিন্দ অনুরোধ জানাচ্ছি। ওম তৎসৎ, ওম তৎসৎ। জয় গীতা, জয় গীতা।